কর্মচারীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে বর্তমানে বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে কর্মচারীরা দিশেহারা হয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে আজকে আমরা কেন মাঠে ময়দানে নেমেছি, একমাত্র আমাদের দাবি আদায়ের জন্য। বর্তমান সরকারকে আমরা বারবার অনুরোধ করেছি আমাদের দাবিগুলো, আমাদের মহার্ঘ ভাতা, নবম পে স্কেল দেওয়ার জন্য এবং আমাদের শিক্ষা ভাতা, আমাদের টিফিন ভাতা, আমাদের সিলেকশন গেট এগুলো দেওয়ার জন্য। আর আমাদের বেতন বৈষম্যের মধ্যে যে একটা বিশাল বৈষম্য, আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সেই বৈষম্য হলো আমাদের প্রথম গেট থেকে 20টা গেট, এটা মানে নজিরবিহীন একটা কি জানি কত বৈষম্য। এত বড় বৈষম্য থাকতে পারে না কর্মচারীদের মধ্যে। আপনারা জানেন আমরা বারবার সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদেরকে 10টা গ্রেড করার জন্য। আজকে আমাদের কতদিন কর্মচারীদের সে 8,250 টাকা, এটা মূল বেতন হতে পারে না। একজন গার্মেন্টস শ্রমিকের মূল বেতনও আরও বেশি। আমরা একদম নগণ্য, আমরা কর্মচারীরা অত্যন্ত দিশেহারা হয়ে গেছি, যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে এই রাজপথে আমরা নেমেছি। আমরা আপনাদের মাধ্যমে সরকারকে বারবার জানাবো আমাদের যেই দাবিগুলো আছে অতি শীঘ্র আমাদের দাবিগুলো কি জানি করছেন যাতে পালন করেন। আজকের এই বিক্ষোভ মিছিলে আপনারা জানেন আমাদের বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখা সহ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আঞ্চলিক শাখা এবং তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এরপরে নার্সেস অ্যাসোসিয়েশন সহ সবাই আমরা কি জানি করে দাবি আদায়ের জন্য একসাথে আমরা লড়াই করেছি, একসাথে আমরা থাকবো। আর একটা কথা বলবো, আমাদের কেন্দ্রীয় কমিটি যে কোনো আহ্বানে আমরা সবাই একসাথে আমাদের দাবি আদায়ের জন্য আমরা একমত হব, সেই উদাত্ত আহ্বান রেখে আজকে আমাদের মিছিল এখানে শেষ করছি। বলছিলাম এখন আমাদের দাবি হচ্ছে আমাদের মহার্ঘ ভাতা সিলেকশন করে আমাদেরকে বারবার বলে দিবে বলে আমাদেরকে সরকার দিচ্ছে না। আমাদের একটা শুভ বুদ্ধি উদয় হয়েছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসছেন, উনি চট্টগ্রামের কৃষি সন্তান, উনি আমাদের দাবিগুলা আমাদের সাংবাদিকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে টাকা উপস্থাপন করে, তাহলে এটা আমাদের দাবি। আর না হতে গেলে কেন্দ্রীয় কমিটি ঘোষিত অনুসারে যে পদক্ষেপ গ্রহণ করতে বলে আমরা সবাই উদ্যোক্ত হয়ে আমরা এই জিনিসটা করি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।